নিয়োগের কোনো বিজ্ঞপ্তি বেরোয়নি, নেওয়া হয়নি চাকরির কোনো পরীক্ষা, আর সবথেকে বড় কথা, যে পদে যোগ দিতে এসেছেন বাস্তবে সেই পদই নেই। ফলে চাকরিতে যোগ দিতে আসা যুবকের ঠাঁই হলো শ্রীঘরে। কত টাকা দিয়েছিলেন? আমি 1 টাকাও দিইনি। তাহলে আপনি সার্টিফিকেট পেলেন কি করে? আমার নিলে এসেছিল, আমার পিসি মশাই দিয়েছিল। তো আপনি জানতেন না এটা ফলস? না স্যার, আমি জানতাম না। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার হাসপাতালের গ্রুপ সি পদে যোগ দিতে নিয়োগপত্র নিয়ে হাজির হন বেলডাঙ্গা থানার মহেশপুরের বাসিন্দা অভিজিৎ মণ্ডল। কিন্তু যে পদে তিনি যোগ দিতে এসেছেন, হাসপাতালে সেই ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদই না থাকায় সন্দেহ হয় হাসপাতালের আধিকারিকদের। তাদের দাবি, নথি পরীক্ষা করে দেখা যায় সবই ভুয়ো। ওদের সার্টিফিকেট ভেরিফাই করতেছিলাম, ওরা বলছে ডুপ্লিকেট দিয়ে ধরেছে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এই ধরনের কোনো আলাদা করে কোনো পোস্ট নেই। ল্যাবরেটরি টেকনোলজিস্ট বলে পোস্ট আছে, কোনো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বলে আমাদের সার্চ কোনো পোস্ট নেই। আর ধরে রাখো রিক্রুটমেন্ট অর্ডারও লাস্ট কয়েক মাস কিছু বেরোয়নি। নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য জুড়ে শোরগোলের মধ্যে হইচই ফেলে দিয়েছে মুর্শিদাবাদের এই ঘটনা। তৃণমূলের রাজ্যে কোথায় দাঁড়িয়েছে বাংলার মানুষ জানে। এই পশ্চিমবাংলা সরকারটা একটা জালে রূপান্তরিত হয়েছে। এই জাল সার্টিফিকেটের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা কালীঘাটে পৌঁছায়। দেশে পুলিশ আছে, প্রশাসন আছে, তাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই জাতীয় যারা ভাবমুক্তি, তারা এর পরিকাঠামোকে নষ্ট করতে, এর সম্মানকে নষ্ট করতে নানা জাতীয় পরিকল্পনা করে যাচ্ছে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় এই স্বাস্থ্য দপ্তরের প্রশাসন এত সুন্দরভাবে কাজ করতে তাদের ভালো লাগছে না। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের পিসে মশাইয়ের খোঁজ চলছে। অন্যদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের সই ও সিল জাল করে এফিডেভিট করে পাসপোর্টের জন্য আবেদন করায় 2 ল ক্লার্ককে গ্রেফতার করেছে বীরভূমের রামপুরহাট থানার পুলিশ। ধৃতেরা হলেন রবি মণ্ডল এবং সেন্টু শেখ। তাদের নামে এফআইআর দায়ের করেন রামপুরহাটের মহকুমা শাসক সৌরভ পাণ্ডে। রাজীব চট্টোপাধ্যায় ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।